ভাইরাল এই চাটি খাওয়ার জন্য কোথায় চলে গেলাম, ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা যারা শহরে আছি দিনের বেলায় খুব একটা বের হওয়া হয় না, রাতের বেলায় সন্ধ্যার পর কিংবা বিকাল টাইমে বেশি বের হওয়া হয়। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ঈদগাহ মাঠে, টাঙ্গাইল ঈদগাহ মাঠ। এখানে আসলে ঘুরতে ঘুরতে না, সরাসরি গিয়েছিলাম চা খাওয়ার জন্য। বেশ কিছুদিন আগে এখানে একবার কালাই রুটি খাওয়ার জন্য এসেছিলাম। সেদিন এই ভাইয়ার সন্ধান মেলে। এখানে অনেক চায়ের দোকান আছে। এই ভাইয়ের দোকান থেকে লেবু চা খেয়েছিলাম আমি। আর এখানে দেখলাম বিভিন্ন ধরনের তেঁতুল চা, লেবু চা সহ বিভিন্ন ধরনের চা আছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মানে সব ধরনের রেটেই চা এখানে পাওয়া যায়। তো আমি তেঁতুল চাটা টেস্ট করার জন্য এসেছিলাম। ভাইয়া এখানে এই যে তেঁতুল মিক্সড করতেছে, তেঁতুল সহ কাঁচামরিচ, লেবু, কালো জিরা, হালকা লবণ, চিনি আর চা তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। আর এটা রাতের বেলার ঈদগাহ মাঠের যে সিনটা, সবাই বাইক টাইক নিয়ে আসছে। এখানে ক্রিকেট খেলা সহ ব্যাডমিন্টন সবাই খেলাধুলা করে, অনেক রাত্রি পর্যন্ত এখানে আড্ডা দেয় থাকে। আর মেয়ে মানুষ খুব একটা বেশি যায় না, মানে হাতে গোনা কয়েকজন যারা আর কি যায় চা খাওয়ার জন্য বা রুটি খাওয়ার জন্য। যাই হোক, ভাইয়া এই তো চা বানাচ্ছে, সব কিছু মিক্সড করছে। ভাইয়ার নামটা সম্ভবত ইয়াকুব ছিল। আপনারা যারা আছেন এইখানে বেশ কিছুদিন ধরে কালাই রুটি, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি, ভর্তা, হাঁসের মাংসও পাওয়া যায়, দোকান করা হয়েছে। আর সাথে তো বিভিন্ন ধরনের চা এখানে পাবেনই সবাই। যারা যারা এই খাবারগুলোর সন্ধান করছেন অবশ্যই টাঙ্গাইল ঈদগাহ মাঠে যাবেন, একবার হলেও ঘুরে দেখে আসবেন। আর আমি ভাইয়ার চা বানানোগুলা দেখতেছিলাম, ক্লিপস নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে অনেক মানুষ সবাই বসে আছে বা সিরিয়াল ধরে আছে চা খাওয়ার জন্য, যার কারণে ওইরকমভাবে আসলে ভিডিও নেওয়া যায় না। আর এই ছিল চায়ের আমার ফাইনাল লুক। কালো জিরা এমনকি মরিচের দানাগুলো দেখা যাচ্ছিল, অসম্ভব লোভনীয় ছিল আর খেতেও অনেক মজার ছিল। মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এমন একটা চা। আর এখানে স্টেডিয়ামের সামনেই রাতের বেলার ক্রিকেট খেলা হচ্ছিল, ব্যাডমিন্টন ওই পাশে খেলা হয়। আর টাঙ্গাইল স্টেডিয়াম ছিল, এইটা নামকরণ ছিল, এটাকে শহীদ মারুফ স্টেডিয়াম নামকরণ করা হয়েছে। শহীদদের প্রতি আমাদের সবারই শ্রদ্ধা আছে, সেটা আমরা শ্রদ্ধা করি। এই শেখ মারুফ, শহীদ মারুফের পরিবার যেটা আর কি তারা চেয়েছিলেন, তাদের পরিবারের থেকে এটা চাওয়া হয়েছিল যে শহীদ মারুফের সম্মানার্থে যে কোনো একটি রোডঘাটের নাম যাতে শহীদ মারুফের নামকরণ করা হয়। কিন্তু আপনারা এই স্টেডিয়াম যে শহীদ মারুফের নামকরণ করা হয়েছে এটার সাথে কতটুক পক্ষপাতিত্ব করেন অবশ্যই জানাবেন। অনেকে অনেক ধরনের মন্তব্য শুনছিলাম, যাই হোক কোনো মন্তব্য না করি। আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই তো রাতের বেলায় উদ্যানে চলে এসেছিলাম, এখানে সম্ভবত সভা হচ্ছিল, আর লাস্ট পজিশনে সব কিছু গোছগাছ করে তারা নিয়ে যাচ্ছিল। এখানে আতরের দোকান সহ বিভিন্ন দোকানপাট স্টল করেছিল, দেখলাম, ঘুরতেছিলাম। এই তো ঘুরতে ঘুরতে চলে আসতেছিলাম। যাই হোক, আমার ভিডিওগুলো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই।